আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ফ্রি ইংলিশ কোর্স 365 ডেজ চ্যালেঞ্জের প্রথম পার্ট শুরু করতে যাচ্ছি। এবং প্রথম পার্টে আমরা শিখব যে একটি ইংরেজি ভাষা শুরু করার প্রথমেই কোন জিনিসটা আমাদের ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে? যেমন আমরা যদি শুদ্ধভাবে লিখতে বা বলতে চাই, আমাদের প্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে বাক্য গঠন করা বা সেন্টেন্স মেকিং। আমরা যদি সেন্টেন্স মেক করতে শিখে যাই তাহলে আমরা শুদ্ধভাবে লিখতেও পারবো, শুদ্ধভাবে কথা বলতে পারবো। তো আমাদের প্রথম যে মূল ফোকাসটা থাকবে যে আমরা কিভাবে অল্প কিছু নিয়মকানুন শিখে এবং সেগুলোর নিয়মকানুনগুলো অ্যাপ্লিকেশন দেখে কিভাবে আমরা সহজে বাক্য গঠন করা শিখতে পারি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমরা হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার সেটা এখানে লিখেছি। আমাদের সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তার মানে একটি সেন্টেন্সের মধ্যে মূলত তিনটি পার্ট থাকে। একটি হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয়টি ভার্ব এবং তৃতীয়টি অবজেক্ট। আপনি যদি যে কোনো সেন্টেন্সকে এই তিনটি পার্টে ভাগ করতে পারেন তাহলে আপনি সহজেই এই সেন্টেন্সটি কীভাবে তৈরি করা হয়েছে সেটা বুঝে ফেলতে পারবেন। তো এখানে আমরা কিছু সাবজেক্ট, কিছু ভার্ব এবং কিছু অবজেক্ট লিখেছি আপনাদের বোঝার জন্য। তো এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেইনলি পার্সনকে ইন্ডিকেট করে। তো আমরা দেখব কিভাবে এই সাবজেক্টগুলোর সাথে কিভাবে আমাদের ভার্ব বা এগুলোকে মেইনলি অক্সিলারি ভার্ব বলা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলো হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা কিভাবে একটির সাথে সাবজেক্টের সাথে ভার্বের এবং ভার্বের সাথে অবজেক্টের এই তিনটিকে সমন্বয় ঘটিয়ে সেন্টেন্স মেক করতে পারি। প্রথমে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে বা বলতে পারেন এটা মুখস্থ রাখতে হবে যে কোন ওয়ার্ডের সাথে আসলে কোন ভার্ব বা অক্সিলারি ভার্বটি বসে। সেটি হচ্ছে আয়ের সাথে সবসময় এম বসবে। ঠিক আছে? আয়ের সাথে কখনোই ইজ বা আর বসবে না। তো আমরা যদি একটি বাক্য গঠন করতে চাই, এখানে তিনটি এনে আই দিয়ে আই হচ্ছে সাবজেক্ট নিলাম, আয়ের সাথে কি বসে? এম। এবং এখানে যদি আমি নেই রহিমটা, যে আই এম রহিম মানে কি আমি হলাম রহিম। দ্বিতীয়ত আরেকটা যদি নেই যে আই এম এ গুড পারসন মানে কি আমি একজন ভালো ব্যক্তি। ঠিক আছে? এবং আমরা সেকেন্ড পার্টে আসি যে হি, সে প্রায় সেম। হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো হি আর সি এর সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এম বসবে না, আরও বসবে না, হি আর সি এর সাথে হচ্ছে ইজ বসবে। তো আমি যদি এটা লিখি যে হি ইজ এ গুড পারসন, সে একজন ভালো ব্যক্তি। শি ইজ ভেরি বিউটিফুল, সে সুন্দরী, সে খুবই সুন্দরী। এবং আমরা যদি ইট নেই, ইটের সাথেও সবসময় ইজ বসবে, এম বা আর বসবে না। তো আমরা কি বলতে পারি যে ইট ইজ এ বুক, এটি একটি বই। ঠিক আছে? এখন আমরা আসি তৃতীয় পার্টে যে কিভাবে সেন্টেন্সগুলো আসলে মেক করতে হবে। ওয়ের সাথে আমরা কি বসাবো বলুন তো? ওয়ের সাথে আমরা বসাবো আর। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। ঠিক আছে? ইউ, তুমি বা তোমরা। ইউ আর লাকি, ইউর সাথেও আর বসবে, এম বা ইজ বসবে না। ইউ আর লাকি মানে কি তুমি ভাগ্যবান বা ভাগ্যবতী, বা যদি তোমরা হিসাব করি যে তোমরা ভাগ্যবতী। ওকে? দে আর, দের সাথেও আর বসবে কারণ দে হচ্ছে একটা প্লুরাল। তো প্লুরালের সাথে সবসময় আরই বসে। দে আর আমেরিকান, যে তারা কি, তারা আমেরিকান, প্রবাসী। প্রবাসী না, আমেরিকান তারা। ওকে? তো আমরা কি বুঝলাম? আমরা যদি প্রত্যেকটি নিয়ে একটি করে এক্সাম্পল লিখি এখানে, যে আই এম রহিম। দ্বিতীয়ত হি ইজ এ গুড পারসন। তৃতীয়ত শি ইজ ভেরি বিউটিফুল। এবং ইট ইজ এ বুক। ঠিক আছে? এবং যদি
থার্ড পার্টে আমরা যাই যে উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। ইউ আর লাকি, তুমি ভাগ্যবান। দে আর আমেরিকান, তারা আমেরিকান। তো দেখুন আমি প্রত্যেকটি সাবজেক্টকে নিয়ে এবং সেই সাথে সাবজেক্টের সাথে যেই ভার্ব বা অক্সিলারি ভার্বগুলো বসবে সেগুলোর সাথে কিভাবে অবজেক্টটির সমন্বয় ঘটিয়ে আমরা বাক্যগুলো তৈরি করতে পারলাম সেটা আমরা শিখলাম। আমরা যেহেতু এটা আমাদের প্রথম পর্ব, আমরা প্রথমে শুধুমাত্র সিম্পল বা সহজ কিছু বাক্য তৈরি করে শিখেছি। ধীরে ধীরে আমরা শিখব কঠিন কঠিন বাক্য তৈরি করা। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। ধন্যবাদ সকলকে।